কলকাতা থেকে নদিয়া জেলার চাকদার দূরত্ব ৭১ কিলোমিটার। শিয়ালদা থেকে ট্রেনে যেতে সময় লাগে ১.৫ ঘন্টা। চাকদা থেকে বনগাঁ যাবার বড় রাস্তার পাশেই চুয়াডাঙ্গা। তার দক্ষিণ দিকে একটি রাস্তাশ্রী দিয়ে পৌঁছতে হবে পড়রা নামে একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে। আদিবাসী মানুষগুলো কৃষিজীবী, অধিকাংশ ভূমিহীন হলেও দুটি জেনারেশনের মধ্যেই ঘরে ঘরে চাকরিজীবী মানুষ। গ্রামটির বহিরাঙ্গের চেহারা পাল্টে গেছে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানের দৌলতে, কিন্তু অদ্ভুতভাবে মানুষগুলির ভেতরটা দখল করে এখনো বসে আছে ব্রাহ্মণ্যবাদ। আদিবাসীরা কিভাবে ব্রাহ্মণ্যবাদের দৈব গোলামে পরিণত হতে পারে, এই গ্রামে না আসলে বোঝা যাবে না। এই গ্রামেরই প্রতিবাদী যুবক উত্তম মণ্ডল। ওরাও আদিবাসী হলেও এই বাংলার সুশিক্ষিত সবর্ণ আমলাদের দাক্ষিণ্যে এদের পদবি হয়ে গেছে মণ্ডল, যা এদের টটেমের সাথে একেবারেই মেলে না। অর্থাৎ পরিষ্কার অর্থে এই সবর্ণ সমাজের কৌশলটি হলো ডিট্রাইবালাইজেশন, পদবি পাল্টে দাও, পরে হাইকোর্টে একটি আদিবাসীকে দিয়ে কেস করে এই সমস্ত উপাধিধারী পদবিধারী মানুষের হাত থেকে তাদের শংসাপত্রটি কেড়ে নাও। এই হচ্ছে ষড়যন্ত্র। উত্তম মণ্ডল কিন্তু এই লড়াইয়ে হেরে যায়নি। ব্রাহ্মণ না ডেকেই নিজের সন্তানের নামকরণ এবং মুখে ভাত অনুষ্ঠানে শিক্ষিত মানুষকে ডেকে এনেছেন। মাসখানেক আগে তার মাতৃ বিয়োগ হলে মহাজাগতিক পরম্পরা মেনে সমাজ সংস্কারেরা ব্রাহ্মণ বর্জিত যে ক্রিয়াকর্ম করছেন এবং প্রবল আন্দোলন শুরু করেছেন, তাদের দলে যুক্ত হয়ে পড়ে উত্তম মণ্ডল। আবার গত ৩০শে নভেম্বর ২০২৫ সামাজিক ক্রিয়াকর্মে শ্রাদ্ধ না করে ব্রাহ্মণ বর্জিত পিতার অন্তিম সংস্কার সমাধান করেছেন। গ্রামবাসীও ধীরে ধীরে মেনে নিয়েছে এই অপূর্ব ভাব গম্ভীর শ্রদ্ধা অনুষ্ঠান। গ্রামবাসীরা বুঝে গেছে যে এই অনুষ্ঠানে মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো হয়, তাকে অপমানিত করার জন্য শ্রাদ্ধ করা হয় না। গত ৩০শে নভেম্বর ২০২৫ এই শ্রদ্ধানুষ্ঠানের পৌরোহিত্য করেন বিশিষ্ট সমাজকর্মী শরদিন্দু বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী পরিতোষ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজু হাওলাদার, অসীম বিশ্বাস, কল্পনা মণ্ডল, জিতেন্দ্রনাথ বিশ্বাস এবং বিপ্লব নাবিক। বাবার উদ্দেশ্যে স্মৃতিচারণ করে উত্তম মণ্ডল এবং তার স্ত্রী লাকি মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক সুধাকর সর্দার। দেখুন সেই অনুষ্ঠান। দীনবন্ধু মণ্ডল মহাশয়ের মহাপরিনির্বাণ উপলক্ষে যে শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানটিও আগের মতো করেই আমরা মহাজাগতিক নিয়মে প্রকৃতিকে শ্রদ্ধা রেখে প্রকৃতির যে উপাদানগুলো থেকে আমরা উদ্ভূত, আমাদের জন্ম যে প্রকৃতিগত উপাদান থেকে, সেই প্রকৃতিগত উপাদানগুলোকে শ্রদ্ধা নিবেদন করে আমরা যারা হারিয়েছি যে এই দীনবন্ধু মণ্ডল মহাশয়কে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আমাদের যে আদিবাসী সমাজ আছে, সেই আদিবাসী সমাজে কখনো ব্রাহ্মণ ডাকা হয় না। আদিবাসী সমাজে পাহানদের ডেকে আনা হয়। আমাদের পাহানরা এই যে প্রকৃতি, সেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে আমাদের মৃত মানুষের শরীরটাকে মাটিতে সমাধিস্থ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিছু জিনিস সেখানে দিয়ে দেওয়া হয়। কখনোই পুরোহিত এসে যেভাবে আত্মার সদ্গতি কামনা করে
স্বর্গে পাঠানোর লোভ দেখায়, সেটা আমার আদিবাসী সমাজে নাই। আদিবাসী সমাজের সমস্ত কিছুই হচ্ছে এইখানে। তো সেই কারণে কেন শ্রদ্ধা করছি আমরা শ্রাদ্ধ না করে? এই শ্রাদ্ধ মানে হচ্ছে তাকে পণ্ডশ্রম করা। শ্রাদ্ধ কথাটার মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, নষ্ট বন্ধ করে দেওয়া। শ্রাদ্ধ শব্দের সঙ্গে যদি আমরা আদ্য বলি, আদ্য শ্রাদ্ধ, তাহলে কি দাঁড়ায়? আদ্য শ্রাদ্ধ হয়ে যায় একটা গালাগালি। অর্থাৎ মৃত মানুষের উদ্দেশ্যে আমরা তাকে শ্রদ্ধা না করে তাকে গালাগালি করব। মৃত মানুষ কি এতই খারাপ হয়ে গেছে যে সেই মানুষটাকে আমরা শ্রদ্ধা না জানিয়ে গালাগালি করবো, তার আগা পাশ করা গালাগালি করব? সে প্রেতজনি প্রাপ্ত হয়েছে, সে জলের জন্য কেঁদে বেড়াচ্ছে, এ করছে সে করছে, তাকে গন্ধ পিণ্ডে পিণ্ড গেলাবো, এই তো ধারণা একটা মৃত মানুষকে সম্মানিত করে না। আর পুরোটাই হচ্ছে একটা যে পণ্ডিত, সেই পণ্ডিতের পাষণ্ডপানা। সে এই সমস্ত স্বর্গের লোভ আর নরকের ভয় দেখিয়ে এই যে আমার পিতৃপুরুষকে গালাগালি করার একটা অনুষ্ঠান সেটা করে। কিন্তু আমরা সেটা করব না। আমরা এই ভারতবর্ষের প্রকৃতির সঙ্গে যুক্ত, প্রকৃতির মধ্যে জন্মগ্রহণ করেছি। প্রকৃতির যে মাটি, জল, আলো, বাতাস, বৃক্ষ, ফল, মূল নিয়ে আমরা বেঁচেছিলাম। আমরা আমাদের পূর্বপুরুষ যিনি মৃত হয়েছে তাকে সেই প্রকৃতিক ভাবে যেভাবে পরম্পরা রয়েছে সেই পরম্পরা অনুযায়ী তাকে আমরা শ্রদ্ধা জানাবো। তস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য। আমরা সেই মানুষকে নমস্কার করি যিনি মাতৃকুল থেকে, মাতৃজঠর থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং অরহত মানে জ্ঞান পেয়েছেন। সেই মানুষটা নিজেই বুদ্ধ, অর্থাৎ মানুষ প্রত্যেকেই বুদ্ধ। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজকে দীনবন্ধু মণ্ডলের মহাপরিনির্বাণ দিবসের এই যে স্মরণ সভা বা শ্রদ্ধানুষ্ঠানে আমরা সেই পঞ্চশীলটাও উচ্চারণ করে নেব। অনাতিপাতা বেরমণি শিক্ষাপাদং সমাদিয়ামি। আদিন্নদানা বেরমণি শিক্ষাপাদং সমাদিয়ামি। কামেষু মিথ্যাচার বেরমণি শিক্ষাপাদং সমাদিয়ামি। মুষাবাদা বেরমণি শিক্ষাপাদং সমাদিয়ামি। সুরা মেরেয় মজ্জ পবদক্কানা বেরমণি শিক্ষাপাদং সমাদিয়ামি। কামেষু মিথ্যাচারা, আমার নিজের লোভের জন্য, আমার নিজের মানে স্বার্থের জন্য মিথ্যাচার করব না। আমি সুরা পান করে এই যে বেরেল্লা পানা করব না। এই শিক্ষা গৌতম বুদ্ধ দিলেন এবং তিনি বললেন যে এই পাঁচটা সিঁড়ি যদি মানুষ গ্রহণ করে তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি, কল্যাণ, মঙ্গল থাকবে। মহাজননী
তোমাকে ছুঁয়েই আমাদের এই প্রকৃতিতে আসা। হে মহাধরিত্রী, তোমার মরণী বুকে আমাদের বেড়ে ওঠার দাপাদাপি তুমি নীরবে সহ্য করো। তোমার বুক খুঁটলে আমাদের অধীশ্বর হওয়ার বাসনায় কখনো তুমি বাধা দাও না। আমাদের মৃত্যুর পরে তবুও তুমি সব অপরাধ ক্ষমা করে দাও। তোমার স্নেহময় বুকে তুমি আমাদের ধারণ করো। তোমাকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। তোমার অসীম করুণা বর্ষিত হোক আমাদের সবার মাথায়। মাটিকে প্রণাম করে একটা জায়গায় নিয়ে নাও। হে পিতা, মহাপ্রকৃতির আপন নিয়মে তুমি বস্তুত আজ আমাদের মধ্যে নেই। তুমি ইহ জগৎ ত্যাগ করে গত হয়েছ। প্রকৃতির পঞ্চম মহাশক্তি মাটি, জল, আলো, বায়ু, বৃক্ষ, তোমার শরীর পুনরায় পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। তুমি তোমার পৌরুষ শক্তির সাথে বাৎসল্য, প্রেম আর স্নেহ যত্ন দিয়ে আমাদের গড়ে তুলেছিলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। প্রতিটি পর্বে তোমার ছিল অতি সতর্ক দৃষ্টি। কখনো তুমি কঠিন অনুশাসনের মধ্যে আমাদের সহবাদ শিখিয়েছ, আবার কখনো বাঁধ ভাঙা স্রোতের মতো ভালোবাসার আবেগে আমাদের ভাসিয়ে দিয়ে গেছ তোমার অপত্য ভাব সাগরে। ঘরের বাইরে নিপীড়ন ও অত্যাচারে কখনো তোমাকে দিশাহারা হতে দেখিনি, মাথা নত করতে দেখিনি। তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছ। তুমি নিরন্তর অসীম সাহসী মনোবল জুগিয়েছ। আমাদের সংসারে একমাত্র তুমি ছিলে নিরাপদ বট বৃক্ষের মতো একটা আশ্রয়। তোমার ঋণ শোধ করার কোন সাধ্য আমাদের নেই। হে পিতা, সর্বত্র দ্বারা পরিচালিত আমাদের জীবন, সে কারণে অজ্ঞানতাবশত অনেক অপরাধ করেছি। সেই অপরাধ তুমি ক্ষমা করো। কুকাজ, কটু কথা হয়তো অনেক কষ্ট দিয়েছি তোমাকে, তবু তোমার স্নেহ ভালোবাসা থেকে কখনো তুমি বঞ্চিত করনি। সব বেদনা, সব অভিমান ভুলে তুমি সর্বদা আমাদের শান্তির পথে ফিরিয়ে আনার জন্য তোমার মহান সর্বশক্তি দিয়ে আমাদের সহায়তা করেছ। আজ তুমি আমাদের মধ্যে নেই। তোমার স্মরণ সভায় আমরা স্মৃতিভারে ভারাক্রান্ত, আমরা বেদনার্ত। তোমার স্মরণ সভা আজ আমরা অবনত মস্তকে আমাদের সকল অপরাধের ক্ষমা প্রার্থনা করছি। তুমি করুণা করে আমাদের সব বিষাদ অবসান করে আমাদের আশীর্বাদ করো। আমরা যেন তোমার মানবিক গুণগুলো বয়ে নিয়ে সামনের দিকে এগোতে পারি। হে পিতা, আজ আমাদের আশীর্বাদ করো। আমরা যেন আমাদের পরিবার এবং পারিপার্শ্বিক সমস্ত বন্ধু সকলের সাথে একসঙ্গে মিলে তোমার যে সৎসাহস সেটাই নিয়ে আমরা বড় হতে পারি। সকালের মতো সূর্য উঠিল
পাখিরা গাইল গান, সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাইল গান। শাখা বরি কত কুসুম ফুটিল, হিয়া তবু ম্রিয়মাণ, পাখিরা গাইল গান। সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাইল গান। নয়ন মেলিয়া চারিদিকে চাই, পৃথিবীর মাঝে তুমি শুধু নাই। নয়ন মেলিয়া চারিদিকে চাই, পৃথিবীর মাঝে তুমি শুধু নাই। মরণের পানে চলে গেছো তুমি, মরণের পানে চলে গেছো তুমি, কাঁদিছে আকুল। সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাইল। শিশুকাল হতে স্নেহ মায়া দিয়ে এ জীবন খানি দিয়েছ ভরিয়ে। শিশুকাল হতে স্নেহ মায়া দিয়ে এ জীবন খানি দিয়েছ ভরিয়ে। হাসি মুখে সব আঘাত সয়েছ, হাসি মুখে সব আঘাত সয়েছ, প্রেরণা করেছ গান, কথা, আবৃত্তির সমন্বয়ে অনুষ্ঠানটি এমন ভাব ঘন হয়ে ওঠে যে উপস্থিত সকলেরই অশ্রু গড়িয়ে আসে। অভ্যাগতরা জানিয়ে দেন যে আর অন্তিম সংস্কারের কাজে ওই পুঙ্গা পুরোহিত ব্রাহ্মণ ডেকে মৃত স্বজনদের আর অপমানিত করবেন না। এইভাবে মহাজাগতিক পরম্পরা মেনে শ্রদ্ধা এবং স্মরণ সভা করবেন।